আরে কি করছো? আরে কিসি কা নজর না লাগে, কারুর যেন নজর না লাগে এই ছেলেটার দিকে। তোমার বুঝতে হবে তো, বাঘের বাচ্চা নাকি? বাঘের বাচ্চা। ওরে বাবা, আরো একবার বাবা, কারুর যেন নজর না লাগে, আমাদেরও যেন নজর না লাগে। একদম একদম। হ্যাঁ অরিত্র, মানে তুমি একটা কথা বলো তো, আমরা এক্সট্রা টক শুরু করার আগে আপনাদেরও প্রশ্ন, আইএসএল এখন কটা বাঙালি খেলোয়াড় খেলছে গো? গাঁট গুনে বলে দিতে পারবেন? গাঁট গুনে বলে দিতে পারবেন। যারা রয়েছেন তারা ইতিমধ্যে প্রতিষ্ঠিত, অনেক বছর খেলছেন। এরকম সুভাষিস বসু বলো, সৌভিক চক্রবর্তী বলো, প্রণয় হালদার বলো, প্রীতম কোটাল, প্রত্যেকেই কিন্তু নিজেদের কেরিয়ারের শেষ দিকটা এসে, হ্যাঁ অনেকে এখনও তাদের পিক ফর্ম ফিরে পাচ্ছেন, কিন্তু শুরুটা এবার ভাবো। আচ্ছা, আমরা যদি একটু পিছন দিকে চলে যাই, এই মোহনবাগান দলের কথা বলো, বাবলু ভট্টাচার্য, একদমই আমাদের প্রিয় মনাদা, হ্যাঁ সেই সময় কত খেলোয়াড়। তারপরের দিকে আসো, মেহতাব, নবী, হ্যাঁ কতজন খেলোয়াড় রয়েছে বলো তো। এরা প্রত্যেকে ছিল, এরা প্রত্যেকে তারকা, এরা প্রত্যেকে নায়ক। কিন্তু সেই তারকাটাই বোধহয় হারিয়ে যাচ্ছে বাংলার ফুটবল থেকে বিগত শেষ কয়েক বছরে। তুমি যদি দেখে থাকো, শেষ তারকা কে তুমি বলো। প্রশ্নটা আমাদের নয়, প্রশ্নটা আপনাদের ছিল। শেষ তারকা কে হতে চলেছেন? মেহতাব, নবী, সুভাষিস বোস, প্রবীর দাস, প্রীতম কোটাল, এর পরে কে? কে? এই প্রশ্ন চিহ্নটা যখন জেগে উঠছে, তখন বাংলার ঘরে, বাংলার মাটিতে বেড়ে ওঠা দীপেন্দু বিশ্বাস কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করার চেষ্টা করছে। ওই বছর 22-এর ছেলেটা। আমরা না সবসময় তারকা খুঁজতে যাই যে কোনো কিছুতে, সেটা আজ, এখন থেকে, অতীতে, পূর্বে, সব সময় আমরা তারকা খুঁজে গেছি। রামায়ণ মহাভারত থেকে আজকের ডিজিটাল দুনিয়া, আমরা সকলে তারকা খুঁজে গিয়েছি। তুমি শ্রীকৃষ্ণের কথা বলো, তুমি রামচন্দ্রের কথা বলো, সেখান থেকে শুরু করে আমরা যদি পরবর্তী জেনারেশনে আসি, আমরা যদি ক্রিকেট তো আমাদের দেশে একটা ধর্ম, আমাদের প্রত্যেকের কাছে। সেখানে সচিন টেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায়, সবাই তারকা। কিন্তু আমাদের বাঙালির তারকাটা কে? এটা একদমই অরিত্র খুব ভালো প্রশ্ন তুলেছে। মানে আপনারা ভেবে দেখুন, আমরা যখন ছোট থেকে রামায়ণ মহাভারত পড়েছি, আমরা নায়ক খুঁজেছি, আমরা রামকে দেখেছি, আমরা কৃষ্ণকে দেখেছি। তাদের দেখার পর আমরা একটু একটু করে বড় হতে শুরু করলাম। ক্রিকেটটা আমরা ভালোবাসতাম, কারণ ক্রিকেট বিশ্বকাপ আসছে, ক্রিকেটের নাম যশ হচ্ছে, তখন আমরা সচিনকে আগলে নিলাম। আমরা সৌরভ গঙ্গোপাধ্যায়কে, বাঙালির ক্রিকেটার, তাকে আমরা নায়ক, মহানায়কের সেই জায়গায় রাখলাম। ফুটবলে এই যে বললাম, সুব্রত ভট্টাচার্য পেলেকে আটকে দিয়েছিলেন, মহানায়ক। কিন্তু আমরা কাউকে তারকা ভাবে কেউ আমাদের সেই তারকার জিনিসটা হয়তো কেউই পাননি। এইটা মানে পাননি, আমি বলবো তারকার যে খিদেটা, তারকা খুঁজে পাওয়ার যে খিদেটা, সেটা সমর্থকদের হোক বা সাংবাদিকদের হোক, যেটা সুব্রত ভট্টাচার্য, সুভাষ ভৌমিকরা পেয়েছেন, যেটা মেহতাব নবীরা পেয়েছেন, যেটা প্রবীর দাসরা পেয়েছেন, যেটা প্রীতম কোটাল, এখন সুভাষিস বসুও পাচ্ছেন, দীপেন্দু সেই পাওয়ার তালিকায় এখন এক এবং অদ্বিতীয় অবশ্যই। এবং সেই ক্ষেত্রে যদি বলা যায়, আজকে দীপেন্দুকে নিয়ে আমরা এর আগেও দুটো অনেক এক্সট্রা টক করেছি, কিন্তু আজকের দীপেন্দু বিশ্বাসকে নিয়ে কথা বলাটা না খুব ইমোশনাল, কারণ ইমোশনাল এবং খুব গর্বের। অরিত্র, আমরা যখন প্রথম দিকে করেছিলাম, তুমি মনে করে দেখো, যখন ফার্স্ট আমরা এক্সট্রা টক করলাম দীপেন্দুকে নিয়ে, কারণ তিনি সুযোগ পেয়েছেন, সবাই পাশে ছিলেন। তারপরের দিন যখন আমরা দীপেন্দুকে নিয়ে এক্সট্রা টক করলাম, তখন অনেকেই তার যে ভুল ত্রুটিগুলো হচ্ছিল সেগুলো মার্ক করছিলেন। অবশ্যই মার্ক হওয়া দরকার, তবেই তারকা হন, যখন তারকার সমালোচনাও হয়। কিন্তু আজ আমরা এতটা গর্বিত, তার কারণ সেই সময় আমরা ব্যাক করেছিলাম এবং এখন আমরা ব্যাক করছি। আমরা আশা করব আজ থেকে 10 বছর পর যেন এই ভিডিওটা, এই এক্সট্রা টকটা দেখে আমি তুমি একে অপরকে ফোন করে বা সামনাসামনি বলতে পারি যে সেই সময় দীপেন্দু বিশ্বাসকে নিয়ে কথা বলেছিলাম যে আজ স্টার, সত্যিই স্টার। কারণ ওর ওই বড় হওয়াটার পেছনে না আমরা প্রত্যেকে খুব সামনে থেকে দেখেছি। ওই যে অতীতের কথা বললাম, অতীত থেকে বর্তমান, বর্তমান থেকে ভবিষ্যৎ, এই পুরো যাত্রাটার সঙ্গী ছিলাম আমরা দীপেন্দু বিশ্বাসের। যে ছেলেটা সেদিন, আমি আগেও বলেছি, যে ছেলেটা সেদিন ডুরান্ড কাপ ফাইনালে জয় মোহনবাগান বলতে বলতে চম্পাহাটি থেকে শিয়ালদা থেকে মেট্রো করে যুবভারতী আসছিল, সেই ছেলেটা আজ বাংলার তারকা হতে চলেছে। অরিত্র, দীপেন্দু যখন আমাদের আশেপাশে আসে, আমরা তো প্র্যাকটিস দেখি, বা এই ধরো আজকের বাইট দিল আমাদেরকে ম্যাচের পর,
দীপেন্দুর গায়ে না একটা গন্ধ আছে, মাটির গন্ধ, মাটির গন্ধ, মাটির মানুষ। সমস্ত তুমি যদি দেখে থাকো, অরিজিৎ সিং এর কথা আমি এখানে আনবো। অরিজিৎ সিং ভারত বিখ্যাত কেন, বিশ্ববিখ্যাত গায়ক, কিন্তু তিনি তার জীবনের বেশিরভাগ সময়টা কাটান মুর্শিদাবাদের জিয়াগঞ্জের বাটিতে। ওই যে মাটি, ওই যে মাটির টান, সেটা কিন্তু কেউ কখনো ভুলতে পারে না। এবং আপনাদেরকে একটা জানিয়ে রাখি, দীপেন্দু একটা বাড়ি করছে জানেন, চম্পাহাটিতে। ওর ওই কাঁচা পাকা বাড়িটা পরে একটা ভালো পাকা বাড়ি করছে। আগামী দিনে সেই পাকা বাড়িটা মাথা উঁচু করে দাঁড়াবে দীপেন্দু বিশ্বাসের জন্য। ঠিক যেরকম দীপেন্দু বিশ্বাসও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছেন, তার পাটা মাটিতে আর মাথাটা আকাশের দিকে, সেরকমই দীপেন্দু নিয়ে যদি আমরা কথা বলি অরিত্র, দীপেন্দুকে যখন প্রথম সুযোগ দেওয়া হলো, একেবারে আনকোড়া একটা ছেলে, ডেভেলপমেন্ট টিম থেকে উঠে আসা, একটা স্বপ্ন নিয়ে তিনি ওই ট্রেন জার্নি করে আসছেন। সেই সময় যখন সুযোগ পেলেন খুব কম সময়, এখন দেখো রাইট ব্যাকে আশিস রায় নেই, কে খেলবে? দীপেন্দু বিশ্বাস। সেন্টার ব্যাকে আলবার্তো রড্রিগেজ, মনস্টার নেই, কে খেলবে? দীপেন্দু বিশ্বাস। টম অলরেড কার্ডের জন্য নেই, কে খেলবেন? সেই দীপেন্দু বিশ্বাস। এবং আমার এইটুকু বিশ্বাস আছে অরিত্র, আগামী কোনো দিন যদি শুভাশিস বসু কোনো কারণে যদি ম্যাচ না খেলতে পারেন, তখনও খেলবেন এই দীপেন্দু বিশ্বাস। কারণ কোচ হোসে মলিনাও জানিয়ে দিয়েছেন ভারতের ভবিষ্যতের ওই বেস্ট ডিফেন্ডার তাদের মধ্যে একজন হবেন এই দীপেন্দু বিশ্বাস। আমরা প্রথমেই বলেছিলাম না, কিসিকা নজর না লাগে। দীপেন্দু বিশ্বাসকে নিয়ে আমাদের এই এত কথার মাঝে আপনারা অনেকেই কমেন্ট করবেন, প্লিজ ছেলেটার মাথা খেয়ে নেবেন না। আমরা কারুর মাথা খাচ্ছি না, আমরা গর্বিত হচ্ছি যে আমাদের বাংলার ছেলেটা, যেখানে আমরা বাঙালি না সবসময় 2 নম্বর হতে চায়, সবসময় 2 নম্বর হতে চায়, কখনো কোম্পানির মালিক হতে চায় না, কোম্পানির অ্যাসিস্ট্যান্ট হতে চায়, বসের অ্যাসিস্ট্যান্ট হতে চায়, কিন্তু কখনো মালিক হতে চায় না। দীপেন্দু বিশ্বাস এই দলের মালিক হবে, বিশ্বাস রাখুন, এই দলটার মালিক হবে। আমরা আগের দিন বলেছিলাম না, যে আমব্যান্ডটা সেদিন বিশাল কাইতের হাতে তুলে দিয়ে এসেছিল দীপেন্দু বিশ্বাস, কে বলতে পারে আজ থেকে 5 বছর পর সবুজ বেরুন জার্সিতে আমব্যান্ডটা ওর হাতে থাকবে না? একদমই তাই। স্বপ্ন দেখা ভুল নয়, স্বপ্নটা আমাদেরকে দেখতে হয় জেগেই, ঘুমিয়ে নয়। একেবারেই তাই। এই স্বপ্ন দেখার যে বিশ্বাসটা, নামেও তার বিশ্বাস, কাজেও তার বিশ্বাস। এবং সেই দীপেন্দু বিশ্বাস, আরও একবার বলছি, রনে বনে জলে জঙ্গলে যেখানে দরকার পড়িবে এই বাচ্চা ছেলেটিকে ডাকবেন। সে আর বাচ্চা নেই, সে এখন প্রকৃত অর্থে একজন পুরুষ মানুষ হয়ে উঠেছেন, একজন যোগ্য উত্তরসূরি হয়ে উঠেছেন শুভাশিস বসুর। আজকে একটা টিপো নেমেছিল যেখানে সুব্রত ভট্টাচার্য, শুভাশিস বসু সহ বাগানের যে অধিনায়কদের যে ঐতিহ্য সেটাকে তুলে ধরেছে। আমি ভবিষ্যতে দেখতে চাই সেই টিপোয় আরও একজনের ছবি, একদমই দীপেন্দু বিশ্বাসের। এবং যেভাবে খেলছেন, এবং শুধু খেলা নয়, আজকে আপনারা দেখুন না কমেন্ট্রি যখন হচ্ছে সেখানে শুধু একটাই নাম, যেই ম্যাকলেন 2টো গোল করেছে, কিন্তু বারবার দীপেন্দুর নাম। তিনি শুধু ডিফেন্স করছেন না, তিনি অ্যাসিস্ট করছেন। আগের দিন শুভাশিস বোসের গোলের অ্যাসিস্ট ছিল দীপেন্দু বিশ্বাসের। এটাই বিশ্বাস আর ভরসা যোগাচ্ছে আমাদেরকে। এবং আরও একবার বলছি, কিসি কা নজর না লাগে ভাই, হিন্দি বলছি রাগ করবেন না, বাংলাতেও বলছি, কারুর যেন নজর না লাগে এই ছেলেটার, আরও এগিয়ে যাক। কারণ বাংলার প্রকৃত অর্থেই বাংলার ফুটবলের জন্য, বাংলার ফুটবলের ভবিষ্যতের জন্য একটা নায়কের প্রয়োজন। সেই নায়ক হয়ে ওঠার দিকে যাচ্ছে এই দীপেন্দু বিশ্বাস। অসীম বিশ্বাস, দীপেন্দু বিশ্বাসের পর শেষ কোনো বাঙালি স্ট্রাইকারের খোঁজ এখনও জারি ময়দানে। এই দীপেন্দু বিশ্বাস কিন্তু স্ট্রাইকার নন, তিনি ডিফেন্ডার। কিন্তু কে বলতে পারে আজ থেকে কয়েক বছর পর আমাদের দীপেন্দুও শুভাশিস বসুর মতন ফুল ফোটাবেন না? একেবারেই তাই। এবং তার সুব্রত ভট্টাচার্যের কথা মনে পড়ে, যিনি ডিফেন্ডার কিন্তু উঠে গিয়ে হেডে গোল করতেন। ইনিও হেডে গোল করছেন, ইনি অ্যাসিস্টও করছেন, ক্লিন শিটও রাখছেন। আজকে 7টা ম্যাচ খেললে 5টা ক্লিন শিট রাখার ক্ষমতা রাখছেন এবং লোকের ভরসা জিতছেন। এটাই দীপেন্দু বিশ্বাস। আর কথা বাড়াবো না, বাকি কথা আপনারা বলবেন কমেন্ট বক্সে। যেভাবে প্রত্যেক দিন এক্সট্রা টকের পর আপনারা আপনাদের মতামত জানান, সমালোচনা হোক, ভালোবাসা হোক, জানাবেন। কারণ আমরাও চাই, দীপেন্দুও চায়
আমরা দীপেন্দুকে নিয়ে সেলিব্রেট করতে চাই, আমরা দীপেন্দুকে নিয়ে গর্বিত হতে চাই, আপনারাও গর্বিত হন। হয়তো সবুজ বেলুন জার্সি ওর গায়ে, কিন্তু গোটা বাংলার গর্বিত হওয়ার এখানে কথা। তার কারণ টিম টিম করে জ্বলছে আমাদের দীপেন্দু বিশ্বাস। ধন্যবাদ, শুভরাত্রি। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।